আমি কাজ শুরু করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will start work। এখানে I অর্থ আমি, স্টার্ট অর্থ শুরু করা, will start অর্থ শুরু করব, work অর্থ কাজ। I will start work। আমি কাজ শুরু করব। তুমি এখন কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What are you doing now? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, doing অর্থ করছো, now অর্থ এখন। What are you doing now? তুমি এখন কি করছো? আমি ঘর পরিষ্কার করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am cleaning the room। এখানে I am অর্থ আমি, cleaning অর্থ পরিষ্কার করছি, room অর্থ ঘর। I am cleaning the room। আমি ঘর পরিষ্কার করছি। এটা বাইরে নিয়ে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Take this outside। এখানে টেক অর্থ নিয়ে যাও, দিস অর্থ এটা, আউটসাইড অর্থ বাইরে। টেক দিস আউটসাইড। এটা বাইরে নিয়ে যাও। মেজে মুছে ফেলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্লিন দ্য ফ্লোর। এখানে ক্লিন অর্থ মুছে ফেলো, দ্য অর্থ নির্দিষ্ট কিছু বোঝায়, ফ্লোর অর্থ মেজে। ক্লিন দ্য ফ্লোর। মেজে মুছে ফেলো। বস আসছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বস ইজ কামিং। এখানে বস অর্থ বস, কামিং অর্থ আসছে। বস ইজ কামিং। বস আসছে। চুপচাপ থাকো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্টে কোয়াইট। এখানে স্টে অর্থ থাকো, কোয়াইট অর্থ চুপচাপ। স্টে কোয়াইট। চুপচাপ থাকো। আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হেল্প মি প্লিজ। এখানে হেল্প অর্থ সাহায্য করো, মি অর্থ আমাকে, প্লিজ অর্থ দয়া করে। হেল্প মি প্লিজ। আমাকে সাহায্য করো। আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না। আই ডোন্ট নো। আমি জানি না। আমি পানি খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ড্রিঙ্ক ওয়াটার। এখানে আই অর্থ আমি, ড্রিঙ্ক অর্থ পান করা, ওয়াটার অর্থ পানি। আই উইল ড্রিঙ্ক ওয়াটার। আমি পানি খাবো। বাথরুমে যেতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই গো টু টয়লেট। এখানে ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, টয়লেট অর্থ বাথরুম। ক্যান আই গো টু টয়লেট? বাথরুমে যেতে পারি? দয়া করে ধীরে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ স্পিক স্লোলি। এখানে প্লিজ অর্থ দয়া করে, স্পিক অর্থ বলো, স্লোলি অর্থ ধীরে। প্লিজ স্পিক স্লোলি। দয়া করে ধীরে বলো। আবার বলো দয়া করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে ইট অ্যাগেন প্লিজ। এখানে সে অর্থ বলো, ইট অর্থ এটা, অ্যাগেন অর্থ আবার, প্লিজ অর্থ অনুগ্রহ করে। সে ইট অ্যাগেন প্লিজ। আবার বলো দয়া করে। আমি তোমাকে সব বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল টেল ইউ এভরিথিং। এখানে আই অর্থ আমি, উইল টেল অর্থ বলবো, ইউ অর্থ তোমাকে, এভরিথিং অর্থ সব। আই উইল টেল ইউ এভরিথিং। আমি তোমাকে সব বলবো। আমি কিছু খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু ইট সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ইট অর্থ খেতে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু ইট সামথিং। আমি কিছু খেতে চাই। আমি পরে আসব।
এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল কাম লেটার। এখানে আই অর্থ আমি, উইল কাম অর্থ আসব, লেটার অর্থ পরে। আই উইল কাম লেটার, আমি পরে আসব। আমি সব সময় তোমাকে রক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল অলওয়েজ প্রোটেক্ট ইউ। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সব সময়, প্রোটেক্ট অর্থ রক্ষা করব, ইউ অর্থ তোমাকে। আই উইল অলওয়েজ প্রোটেক্ট ইউ, আমি সব সময় তোমাকে রক্ষা করব। তুমি কি বলতে চাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ট্রাইং টু সে। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ট্রাইং টু সে অর্থ বলতে চাচ্ছ। হোয়াট আর ইউ ট্রাইং টু সে, তুমি কি বলতে চাচ্ছ? আপনি এখানে আসতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান কাম হিয়ার। এখানে ইউ অর্থ আপনি, ক্যান অর্থ পারেন, কাম অর্থ আসতে, হেয়ার অর্থ এখানে। ইউ ক্যান কাম হিয়ার, আপনি এখানে আসতে পারেন। আমি শুধু এখান থেকে যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই জাস্ট ওয়ান্ট টু গো ফ্রম হিয়ার। এখানে আই অর্থ আমি, জাস্ট অর্থ শুধু, ওয়ান্ট অর্থ চাই, টু গো অর্থ যেতে, ফ্রম হিয়ার অর্থ এখান থেকে। আই জাস্ট ওয়ান্ট টু গো ফ্রম হিয়ার, আমি শুধু এখান থেকে যেতে চাই। আমাদের আর অপেক্ষা করা উচিত নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই শুড নট ওয়েট এনিমোর। এখানে উই অর্থ আমাদের, শুড নট অর্থ উচিত নয়, ওয়েট অর্থ অপেক্ষা করা, এনি মোর অর্থ আর। উই শুড নট ওয়েট এনিমোর, আমাদের আর অপেক্ষা করা উচিত নয়। তুমি জানো এটা ঠিক নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ নো ইটস নট রাইট। এখানে ইউ অর্থ তুমি, নো অর্থ জানা, ইটস অর্থ এটা, নট রাইট অর্থ ঠিক নয়। ইউ নো ইটস নট রাইট, তুমি জানো এটা ঠিক নয়। তুমি আমাকে এটা বলতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু টেল মি দ্যাট। এখানে ইউ অর্থ তুমি, টেল অর্থ বলা, হ্যাভ টু টেল অর্থ বলতে হবে, মি অর্থ আমাকে, দ্যাট অর্থ এটা। ইউ হ্যাভ টু টেল মি দ্যাট, তুমি আমাকে এটা বলতে হবে। এটাই কোম্পানির নিয়ম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ দ্য কোম্পানি রুল। এখানে দিস অর্থ এটা, কোম্পানি রুল অর্থ কোম্পানির নিয়ম। দিস ইজ দ্য কোম্পানি রুল, এটাই কোম্পানির নিয়ম এবং তুমি জানো সেটা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অ্যান্ড ইউ নো দ্যাট। এখানে অ্যান্ড অর্থ এবং, ইউ অর্থ তুমি, নো অর্থ জানা, দ্যাট অর্থ সেটা। অ্যান্ড ইউ নো দ্যাট, এবং তুমি জানো সেটা। তুমি আমাদের বিশ্বস্ত কর্মচারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর আওয়ার ট্রাস্টেড এমপ্লয়ি। এখানে ইউ অর্থ তুমি, আওয়ার অর্থ আমাদের, ট্রাস্টেড অর্থ বিশ্বস্ত, এমপ্লয়ি অর্থ কর্মচারী। ইউ আর আওয়ার ট্রাস্টেড এমপ্লয়ি, তুমি আমাদের বিশ্বস্ত কর্মচারী। আমি এটার জন্য সত্যিই দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। এখানে আই অ্যাম অর্থ আমি, রিয়েলি অর্থ সত্যি, সরি অর্থ দুঃখিত, অ্যাবাউট দ্যাট অর্থ এটার জন্য। আই অ্যাম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট, আমি এটার জন্য সত্যিই দুঃখিত। আমি আপনার তথ্য দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ সিন ইউর ইনফরমেশন। এখানে আই অর্থ আমি, সিন অর্থ দেখা, ইউর অর্থ তোমার, ইনফরমেশন অর্থ তথ্য। আই হ্যাভ সিন ইউর ইনফরমেশন, আমি আপনার তথ্য দেখেছি। তুমি তোমার কাজ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডু ইউর জব। এখানে ইউ অর্থ তুমি, ডু অর্থ করো, ইউর অর্থ তোমার, জব অর্থ কাজ। ইউ ডু ইউর জব, তুমি তোমার কাজ করো। তুমি কি অসুস্থ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ সিক। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, সিক অর্থ অসুস্থ। আর ইউ সিক,
তুমি কি অসুস্থ? না, আমি অসুস্থ নই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো, আই অ্যাম নট সিক। এখানে নো অর্থ না, আই অ্যাম অর্থ আমি, নট সিক অর্থ অসুস্থ নই। নো, আই অ্যাম নট সিক। না, আমি অসুস্থ নই। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্পিক ইংলিশ? এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্পিক অর্থ কথা বলা, ইংলিশ অর্থ ইংরেজি। ডু ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজি বলতে পারো? হ্যাঁ, আমি ইংরেজিতে কথা বলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, আই স্পিক ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, স্পিক অর্থ কথা বলা, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস, আই স্পিক ইংলিশ। হ্যাঁ, আমি ইংরেজিতে কথা বলি। আপনি কি বুঝতে পারছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এখানে ডু ইউ অর্থ আপনি কি বা তুমি কি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমাকে কিছু টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি সাম মানি। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। গিভ মি সাম মানি। আমাকে কিছু টাকা দাও। আমার কাছে এখন টাকা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো মানি নাও। এখানে আই অর্থ আমার, নো মানি অর্থ টাকা নাই, নাও অর্থ এখন। আই হ্যাভ নো মানি নাও। আমার কাছে এখন টাকা নেই। তুমি কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ডুইং? এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ডুইং অর্থ করছো, ইউ অর্থ তুমি। হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? আমার বাবা একজন ব্যবসায়ী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। এখানে মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা, এ অর্থ একজন, বিজনেসম্যান অর্থ ব্যবসায়ী। মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। আমার বাবা একজন ব্যবসায়ী। আমার মা বাবা খুব দয়ালু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই প্যারেন্টস আর ভেরি কাইন্ড। এখানে মাই অর্থ আমার, প্যারেন্টস অর্থ বাবা মা, ভেরি অর্থ খুব, কাইন্ড অর্থ দয়ালু। মাই প্যারেন্টস আর ভেরি কাইন্ড। আমার বাবা মা খুব দয়ালু। আমার দুটি বোন আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ টু সিস্টার্স। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, টু অর্থ দুটি, সিস্টার অর্থ বোন। আই হ্যাভ টু সিস্টার্স। আমার দুটি বোন আছে। আমার বোনের নাম রূপা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই সিস্টার্স নেম ইজ রূপা। এখানে মাই অর্থ আমার, সিস্টার অর্থ বোন, নেম অর্থ নাম। মাই সিস্টার নেমস ইজ রূপা। আমার বোনের নাম রূপা। আরেকজন রুমি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অ্যানাদার ইজ রুমি। এখানে অ্যানাদার অর্থ আরেকজন, ইজ অর্থ হয়। অ্যানাদার ইজ রুমি। আরেকজন রুমি। আমি বাসে করে স্কুলে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই গো টু স্কুল বাই বাস। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, টু স্কুল অর্থ স্কুলে, বাই বাস অর্থ বাসে করে। আই গো টু স্কুল বাই বাস। আমি বাসে করে স্কুলে যাই। আমি পড়াশোনায় ভালো।
এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গুড অ্যাট স্টাডিজ। এখানে আই অ্যাম গুড অর্থ আমি ভালো, অ্যাট স্টাডিজ অর্থ পড়াশোনায়। আই অ্যাম গুড অ্যাট স্টাডিজ, আমি পড়াশোনায় ভালো। আমি স্কুলে অনেক কিছু শিখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লার্ন আ লট অ্যাট স্কুল। এখানে আই অর্থ আমি, লার্ন অর্থ শিখি, এ লট অর্থ অনেক, অ্যাট স্কুল অর্থ স্কুলে। আই লার্ন আ লট অ্যাট স্কুল, আমি স্কুলে অনেক কিছু শিখি। এটা কেন গুরুত্বপূর্ণ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট। এখানে ওয়াই অর্থ কেন, ইট অর্থ এরা, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট, এটা কেন গুরুত্বপূর্ণ? এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন। এখানে ইটস অর্থ এটি, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, কমিউনিকেশন অর্থ যোগাযোগ। ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন, এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্মোক। এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্মোক অর্থ ধূমপান করা। ডু ইউ স্মোক, তুমি কি ধূমপান করো? না, আমি ধূমপান পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো, আই ডোন্ট লাইক স্মোকিং। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, স্মোকিং অর্থ ধূমপান। নো, আই ডোন্ট লাইক স্মোকিং, না, আমি ধূমপান পছন্দ করি না। তুমি কি আমাকে শুনছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হেয়ার মি। এখানে ডু ইউ অর্থ তুমি কি, হেয়ার অর্থ শোনা, মি অর্থ আমাকে। ডু ইউ হেয়ার মি, তুমি কি আমাকে শুনছো? দুঃখিত, আবার পুনরায় বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি, রিপিট অ্যাগেইন। এখানে সরি অর্থ দুঃখিত, রিপিট অর্থ পুনরায় বলা, অ্যাগেইন অর্থ আবার। সরি, রিপিট অ্যাগেইন, দুঃখিত, আবার পুনরায় বলুন। তুমি কি তাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হিম। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? হ্যাঁ, সে আমার বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, শি ইজ মাই ফ্রেন্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইয়েস, শি ইজ মাই ফ্রেন্ড, হ্যাঁ সে আমার বন্ধু। তুমি আমার সাথে যেতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান গো উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, গো অর্থ যেতে, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ ক্যান গো উইথ মি, তুমি আমার সাথে যেতে পারো। হ্যাঁ, আমি অবশ্যই তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, আই উইল ডেফিনেটলি গো উইথ ইউ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ডেফিনেটলি গো অর্থ অবশ্যই যাব, উইথ ইউ অর্থ তোমার সাথে। ইয়েস, আই উইল ডেফিনেটলি গো উইথ ইউ, হ্যাঁ আমি অবশ্যই তোমার সাথে যাব। এটা আমার জন্য উপকৃত হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট উইল বেনিফিট ফর মি। এখানে ইট অর্থ এটা, বেনিফিট অর্থ উপকৃত, উইল বেনিফিট অর্থ উপকৃত হবে, ফর মি অর্থ আমার জন্য। ইট উইল বেনিফিট ফর মি, এটা আমার জন্য উপকৃত হবে। তুমি আজকাল কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট আর ইউ ডুইং নাওডেজ। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, নাওডেজ অর্থ আজকাল। হোয়াট আর ইউ ডুইং নাওডেজ, তুমি আজকাল কি করছো? আমি কি এটা জানতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই নো দ্যাট। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, নো অর্থ জানতে, দ্যাট অর্থ এটা। ক্যান আই নো দ্যাট, আমি কি এটা জানতে পারি? আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড আ জব।
এখানে আই অ্যাম অর্থ আমি, ট্রাইং অর্থ চেষ্টা করছি, ফাইন্ড অর্থ খোঁজা, এ জব অর্থ একটি চাকরি। আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড আ জব। আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ জয়েন আওয়ার কোম্পানি? এখানে ইউ অর্থ তুমি, জয়েন অর্থ জয়েন করবে, আওয়ার কোম্পানি অর্থ আমাদের কোম্পানি। উইল ইউ জয়েন আওয়ার কোম্পানি? তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? সেখানে কোনো শূন্যপদ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ দেয়ার এনি ভ্যাকেন্সিজ? এখানে দেয়ার অর্থ সেখানে, এনি অর্থ কোনো, ভ্যাকেন্সিজ অর্থ শূন্যপদ। ইজ দেয়ার এনি ভ্যাকেন্সিজ? সেখানে কোনো শূন্যপদ আছে? আমার এখন জানা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো নাও। এখানে আই অর্থ আমার, নো অর্থ জানা, ডোন্ট নো অর্থ জানা নেই, নাও অর্থ এখন। আই ডোন্ট নো নাও, আমার এখন জানা নেই। আমি আজ এটি দেখতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল সি ইট টুডে। এখানে আই অর্থ আমি, উইল সি অর্থ দেখতে হবে, ইট অর্থ এটি, টুডে অর্থ আজ। আই উইল সি ইট টুডে। আমি আজ এটি দেখতে হবে। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো। আমরা এখানে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই আর উই হিয়ার? এখানে ওয়াই অর্থ কেন, উই অর্থ আমরা, হিয়ার অর্থ এখানে। ওয়াই আর উই হিয়ার? আমরা এখানে কেন? এই জায়গাটা খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল। এখানে দিস অর্থ এই, প্লেস অর্থ জায়গা, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল। এই জায়গাটা খুব সুন্দর। তোমার এখানে কেমন লাগছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডু ইউ ফিল হিয়ার? এখানে হাউ অর্থ কেমন, ইউ অর্থ তোমার, ফিল অর্থ অনুভব করা, হিয়ার অর্থ এখানে। হাউ ডু ইউ ফিল হিয়ার? তোমার এখানে কেমন লাগছে? এখানে খুব ভালো লাগছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ফিল সো গুড হিয়ার। এখানে ফিল সো গুড অর্থ খুব ভালো লাগছে, হিয়ার অর্থ এখানে। ফিল সো গুড হিয়ার, এখানে খুব ভালো লাগছে। তাকে পরিচিত দেখাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি লুকস ফ্যামিলিয়ার। এখানে হি অর্থ সে বা তাকে, লুকস অর্থ দেখাচ্ছে, ফ্যামিলিয়ার অর্থ পরিচিত। হি লুকস ফ্যামিলিয়ার, তাকে পরিচিত দেখাচ্ছে। তুমি কি তাকে চিনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হিম? এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ চিনা বা জানা, হিম অর্থ তাকে। ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? হ্যাঁ, আমি তাকে চিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই নো হিম। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, নো অর্থ চিনা, হিম অর্থ তাকে। ইয়েস আই নো হিম, হ্যাঁ আমি তাকে চিনি। সে আমার পুরনো বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ মাই ওল্ড ফ্রেন্ড। এখানে হি অর্থ সে, মাই অর্থ আমার, ওল্ড ফ্রেন্ড অর্থ পুরনো বন্ধু। হি ইজ মাই ওল্ড ফ্রেন্ড, সে আমার পুরনো বন্ধু। তুমি কি খেতে পছন্দ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ লাইক টু ইট? এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, লাইক অর্থ পছন্দ করা, টু ইট অর্থ খেতে। হোয়াট ডু ইউ লাইক টু ইট? তুমি কি খেতে পছন্দ করো? আমি পিৎজা খেতে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লাইক টু ইট পিৎজা। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, ইট অর্থ খাওয়া, টু ইট অর্থ খেতে।
I like to eat pizza. আমি পিৎজা খেতে পছন্দ করি। আমি কি জানলাটি খুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can I open the window? এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, ওপেন অর্থ খুলতে, উইন্ডো অর্থ জানালা। ক্যান আই ওপেন দ্য উইন্ডো? আমি কি জানলাটি খুলতে পারি? অবশ্যই আজ খুব গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফকোর্স টুডে ইজ ভেরি হট। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, টুডে অর্থ আজ, ভেরি অর্থ খুব, হট অর্থ গরম। অফকোর্স টুডে ইজ ভেরি হট। অবশ্যই আজ খুব গরম। এটা কি তোমার কলম? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ দিস ইয়োর প্যান? এখানে ইজ দিস অর্থ এটা কি, ইয়োর অর্থ তোমার, প্যান অর্থ কলম। ইজ দিস ইয়োর প্যান? এটা কি তোমার কলম? না, আমি মনে করি এটা তার কলম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই থিঙ্ক ইটস হিজ প্যান। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি, ইটস অর্থ এটা, হিজ অর্থ তার, প্যান অর্থ কলম। নো আই থিঙ্ক ইটস হিজ প্যান। না, আমি মনে করি এটা তার কলম। সিনেমাটা কেমন ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওয়াজ দ্য মুভি? এখানে হাউ অর্থ কেমন, ওয়াজ অর্থ ছিল, মুভি অর্থ সিনেমা, দ্য মুভি অর্থ সিনেমাটা। হাউ ওয়াজ দ্য মুভি? সিনেমাটা কেমন ছিল? এটি খুব আকর্ষণীয় ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এখানে ইট অর্থ এটি, ওয়াজ অর্থ ছিল, ভেরি অর্থ খুব, ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয়। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এটি খুব আকর্ষণীয় ছিল। আমি আপনাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to tell you something. এখানে I want অর্থ আমি চাই, tell অর্থ বলা, to tell অর্থ বলতে, you অর্থ আপনাকে, something অর্থ কিছু। I want to tell you something. আমি আপনাকে কিছু বলতে চাই। এখানে কেউ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Is anyone here? এখানে anyone অর্থ কেউ, here অর্থ এখানে। Is anyone here? এখানে কেউ আছে? আপনি কি কাউকে খুঁজছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you looking for someone? এখানে you অর্থ তুমি বা আপনি, looking অর্থ খুঁজছেন, someone অর্থ কাউকে। Are you looking for someone? আপনি কি কাউকে খুঁজছেন? আপনি কি আমাদের প্রতিবেশী? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you our neighbor? এখানে you অর্থ আপনি, our অর্থ আমাদের, are you our অর্থ আপনি কি আমাদের, neighbor অর্থ প্রতিবেশী। Are you our neighbor? আপনি কি আমাদের প্রতিবেশী? হ্যাঁ, আমি এই শহরে নতুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, I am new to this town. এখানে yes অর্থ হ্যাঁ, I অর্থ আমি, new অর্থ নতুন, this অর্থ এই, town অর্থ শহর। Yes, I am new to this town. হ্যাঁ, আমি এই শহরে নতুন। তুমি কখন বাসায় আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will you come home? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, home অর্থ বাসা। When will you come home? তুমি কখন বাসায় আসবে? আমি 20 মিনিটের মধ্যে আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming in 20 minutes. এখানে I অর্থ আমি, coming অর্থ আসছি, in অর্থ মধ্যে বা ভেতর, 20 minutes অর্থ 20 মিনিট। I am coming in 20 minutes. আমি 20 মিনিটের মধ্যে আসছি। তোমার শরীর কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your body? এখানে how অর্থ কিভাবে বা কেমন, your অর্থ তোমার, body অর্থ শরীর। How is your body? তোমার শরীর কেমন?
আমার শরীর ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বডি ইজ নট গুড। এখানে মাই অর্থ আমার, বডি অর্থ শরীর, নট অর্থ না, গুড অর্থ ভালো। মাই বডি ইজ নট গুড। আমার শরীর ভালো না। ইংরেজি বলো, সমস্যা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম, স্পিক ইংলিশ। এখানে নো অর্থ না বা নাই, প্রবলেম অর্থ সমস্যা, স্পিকিং অর্থ বলা, ইংলিশ অর্থ ইংরেজি। নো প্রবলেম, স্পিক ইংলিশ। ইংরেজি বলো, সমস্যা নাই। আমি ইংরেজি জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইংলিশ। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ইংলিশ অর্থ ইংরেজি। আই নো ইংলিশ। আমি ইংরেজি জানি। দয়া করে আমাকে জোর করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ডোন্ট ফোর্স মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট ফোর্স অর্থ জোর করবেন না, মি অর্থ আমাকে। প্লিজ ডোন্ট ফোর্স মি। দয়া করে আমাকে জোর করবেন না। আমি তোমার সমর্থন চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইয়োর সাপোর্ট। এখানে আই অর্থ আমি, নিড অর্থ চাই, ইয়োর অর্থ তোমার, সাপোর্ট অর্থ সমর্থন। আই নিড ইয়োর সাপোর্ট। আমি তোমার সমর্থন চাই। আমি এটি সম্পর্কে চিন্তা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে আই অর্থ আমি, উইল থিঙ্ক অর্থ চিন্তা করব, অ্যাবাউট ইট অর্থ এটি সম্পর্কে। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আমি এটি সম্পর্কে চিন্তা করব। আমি সব সামলে নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল হ্যান্ডেল এভরিথিং। এখানে আই অর্থ আমি, উইল হ্যান্ডেল অর্থ সামলে নেব, এভরিথিং অর্থ সব। আই উইল হ্যান্ডেল এভরিথিং। আমি সব সামলে নেব। এখানে এসে আমার সাথে বসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হিয়ার, সিট উইথ মি। এখানে কাম অর্থ আসা, সিট অর্থ বসা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার, হিয়ার অর্থ এখানে। কাম হিয়ার, সিট উইথ মি। এখানে এসে আমার সাথে বসো। এই রুম আমার জন্য উপযুক্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস রুম ইজ পারফেক্ট ফর মি। এখানে দিস রুম অর্থ এই রুম, পারফেক্ট অর্থ উপযুক্ত, ফর মি অর্থ আমার জন্য। দিস রুম ইজ পারফেক্ট ফর মি। এই রুম আমার জন্য উপযুক্ত। আমি সত্যিই জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রিয়েলি ডোন্ট নো। এখানে আই অর্থ আমি, রিয়েলি অর্থ সত্যি, ডোন্ট নো অর্থ জানি না। আই রিয়েলি ডোন্ট নো। আমি সত্যিই জানি না। এটা সম্ভব হতে পারে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ক্যান নট বি পসিবল। এখানে ইট অর্থ এটা, ক্যান নট বি অর্থ হতে পারে না, পসিবল অর্থ সম্ভব। ইট ক্যান নট বি পসিবল। এটা সম্ভব হতে পারে না। আজ অনেক কাজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এ লট অফ ওয়ার্ক টুডে। এখানে এ লট অফ অর্থ অনেক, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। এ লট অফ ওয়ার্ক টুডে। আজ অনেক কাজ। আমাকে একটু সময় দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি সাম টাইম। এখানে গিভ অর্থ দাও, মি অর্থ আমাকে, সাম অর্থ কিছু, টাইম অর্থ সময়। গিভ মি সাম টাইম। আমাকে একটু সময় দাও। তোমার কি দরকার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ নিড। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তোমার, নিড অর্থ দরকার। হোয়াট ডু ইউ নিড। তোমার কি দরকার? এটা ভেঙে গেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ব্রোকেন। এখানে দিস অর্থ এটা, ইজ অর্থ হয়েছে, ব্রোকেন অর্থ ভেঙে গেছে। দিস ইজ ব্রোকেন। এটা ভেঙে গেছে। আমি নতুন এখানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
I am new here. এখানে I am অর্থ আমি, new অর্থ নতুন, here অর্থ এখানে। I am new here. আমি নতুন এখানে। আমাকে শেখাও প্লিজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টিচ মি প্লিজ। এখানে টিচ অর্থ শেখাও, মি অর্থ আমাকে, প্লিজ অর্থ দয়া করে। টিচ মি প্লিজ। আমাকে শেখাও প্লিজ। তোমার কাজ ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর ওয়ার্ক ইজ গুড। এখানে ইউর অর্থ তোমার, ওয়ার্ক অর্থ কাজ, গুড অর্থ ভালো। ইউর ওয়ার্ক ইজ গুড। তোমার কাজ ভালো। তুমি খুব দ্রুত কাজ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর ওয়ার্ক ভেরি ফাস্ট। এখানে ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করো, ভেরি অর্থ খুব, ফাস্ট অর্থ দ্রুত। ইউ ওয়ার্ক ভেরি ফাস্ট। তুমি খুব দ্রুত কাজ করো। তুমি কোথায় ছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ওয়্যার ইউ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ওয়্যার অর্থ ছিলে, ইউ অর্থ তুমি। হোয়ার ওয়্যার ইউ। তুমি কোথায় ছিলে? আমি বাইরে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়াজ আউটসাইড। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, আউটসাইড অর্থ বাইরে। আই ওয়াজ আউটসাইড। আমি বাইরে ছিলাম। আমি আজ কাজ করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওন্ট ওয়ার্ক টুডে। এখানে আই অর্থ আমি, ওন্ট ওয়ার্ক অর্থ কাজ করব না, টুডে অর্থ আজ। আই ওন্ট ওয়ার্ক টুডে। আমি আজ কাজ করব না। ডাক্তারের কাছে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো টু ডক্টর। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, টু ডক্টর অর্থ ডাক্তারের কাছে। আই উইল গো টু ডক্টর। আমি ডাক্তারের কাছে যাব। তুমি যেতে পারো এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান গো নাও। এখানে ইউ অর্থ তুমি, ক্যান গো অর্থ যেতে পারো, নাও অর্থ এখন। ইউ ক্যান গো নাও। তুমি যেতে পারো এখন। ধন্যবাদ তোমার সাহায্যের জন্য। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাংক ইউ ফর ইউর হেল্প। এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, ইউর হেল্প অর্থ তোমার সাহায্য। থ্যাংক ইউ ফর ইউর হেল্প। ধন্যবাদ তোমার সাহায্যের জন্য।